ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। দেশটির বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে যুদ্ধের প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এমনকি ট্রাম্পের কট্টর মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন সমর্থকদের একটি বড় অংশ এখন মনে করছেন এই যুদ্ধের মূল্য অনেক বেশি এবং দ্রুত এর অবসান হওয়া উচিত। এমন পরিস্থিতিতে ট্রাম্প দাবি করেছেন সংকট নিরসনে একটি সম্ভাব্য সমাধান তিনি খুঁজে পেয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এর আগে একাধিকবার একই ধরনের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি। এদিকে যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসও মতভেদ স্পষ্ট রয়েছে। এর আগে সিনেটে কয়েকজন রিপাবলিকান সদস্য প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের বিপক্ষে গিয়ে একটি ওয়ার পাওয়ার রেজুলেশন পাশ করেন। ওই প্রস্তাবে সামরিক অভিযান বন্ধ অথবা কংগ্রেসের অনুমোদন নেওয়ার আহ্বান জানানো হয়, যদিও প্রস্তাবটির আইনগত বাধ্যবাধকতা নেই। এরপর একই বিষয়ে আরও দুটি ভোট অনুষ্ঠিত হলেও আগের মতো সমর্থন ধরে রাখতে পারেনি ওই রিপাবলিকান সদস্যরা, ফলে উদ্যোগটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আর মাত্র 3 মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন বা মিডটার্ম অনুষ্ঠিত হবে। এমন সময় ট্রাম্পের জনপ্রিয়তা কমতে থাকায় রিপাবলিকান দলের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে প্রেসিডেন্টের জনপ্রিয়তার সঙ্গে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের ফলাফলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।